এমডি দুলাল আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। কেমন আছেন ভাই? ভালো আছে, বলেন তাহলে। জি ভাই, আমি আসলে আপনার সাথে অনেকদিন যোগাযোগ করব করে কোনো হয় নাই। আপনাদের ভিডিও রেগুলারলি দেখা হয়, আপনার, তারপর আসাদ ভাই, তারপর এই যে আরেকজন আছে, তার ভিডিও আমি সবসময় দেখি আপনাদের। আমি আসলে বাংলাদেশে নাই, আমি অন্য রাষ্ট্রে আছি। যাই হোক, আমার আসলে ইসলামের প্রতি আমি অনেকটা আসলে কিছু জানি না। আমি তেমন ইসলাম আমি মানিও না। ইসলাম এক কথা, আমি ইসলাম মানি না, আমার নবীরও আমি মানি না। এরপর এটা অনেক আগে থেকে মোটামুটি লেখাপড়া করছি। কিন্তু আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো আমাদের নবীর আগে যে নবী যারা ছিল তারা কারে মানতো, তারা কিভাবে কি করছে, কারে মানতো, এটা একটু জানা দরকার ছিল। আর এই যে আমাদের কোরআনে হাদিসে আছে জিন জাতি শয়তান, এটা কিভাবে আসলো? জাস্ট এই দুইটাই প্রশ্নই আমার। আচ্ছা, মানে নবীর আগে যে নবীরা ছিল তারা কারে মানতো, এখন এটা তো আসলে আহ একটা বিস্তারিত আলোচনা। খ্রিস্টানদের যে মানে যিশু যিশু খ্রিস্ট হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রবর্তক। সে জি বলতো যে তার যে পিতা সেই হচ্ছে ঈশ্বর, আর সে হচ্ছে সেই ঈশ্বরের পুত্র। আহ কিন্তু যীশু খ্রিস্ট আবার জন্মাইছিল ইহুদি পরিবারে। জি এখন ইহুদিরা আবার বিশ্বাস করতো যে ঈশ্বরের কোনো পুত্র বা কন্যা থাকতে পারে না, ঈশ্বর হচ্ছে এক অদ্বিতীয়। এর কোনো জিহবা, সেটাকে তারা বলতো জিহবা বলতো, বা এল বলতো এল। যদি আপনি একদম রুটে যান, হিব্রু ভাষার আচ্ছা যে আহ ইহুদিদের সেখানে যদি যান, তাহলে আপনি দেখবেন এল বলবে বা জিহবা বলবে, বা নামই নিবে না। তারা বলবে যে এর কোনো নাম হয় না। অনেক ইহুদি আছে যারা নামই নিবে না, আপনাকে নামই বলবে না, বলবে সে আচ্ছা আচ্ছা, জি ঈশ্বর, হ্যাঁ, বা প্রভু, এরকমের কিছু একটা বলবে, কিন্তু নামই বলবে না। তো তারা হচ্ছে গিয়ে এই যে এর আগে ছিল মুসা নবী, ছিল তার আগে, মানে জি ঈসার আগে ছিল মুসা নবী। সেই মুসা নবীর শরীয়ত তা ইহুদিরা ফলো করতো, যে মুসা নবী যেই 10টা ইয়া দিয়ে গেছিল, একটা পাথরের উপরে 10টা মানে নির্দেশ, ঈশ্বরের নির্দেশ, সেটা তারা ফলো করত। আর মোহাম্মদ আইসা তখন আরব দেশের মোহাম্মদ আইসা দাবি করে যে আমি ইহুদিদের বংশধর, ওই যে আহ ইব্রাহিমের বংশধর পেলে নিজেকে দাবি আচ্ছা করে, জি যদিও জি ইসমাইলের বংশধর বলে নিজেকে দাবি করে। ইব্রাহিমের একটা দাসীর পুত্র ছিল, দাসী ছিল হাজেরা, সেই দাসীর একটা পুত্র ছিল ইসমাইল। তার বউ ছিল, ইব্রাহিমের বউ ছিল হচ্ছে গিয়ে সারা। হ্যাঁ, সেই সারার পেটে জন্মাইছিল ইস ইস ইসাক, না ইসাক, ইসাক জন্মাইছিল। সেই ইসাক ছিল ইব্রাহিমের মানে ইয়াপোলা আর কি, বউয়ের ছেলে আর কি, আর এ ছিল দাসীর ছেলে। এখন সেই দাসীটিকে এবং সেই দাসীর ছেলেকে নাকি তাড়ায় দিছিল। এখন নবী মোহাম্মদ দাবি করছে যে তার বংশ হচ্ছে সেই ইসমাইলের বংশ, যাকে ওই তাড়ায় দেওয়া হয়েছিল, সেই বংশ থেকে সে আসছে। এখন তাইলে তার নবীর আগের নবীরা কারে মানতো? তারা মানতো এই যে জুডিও খ্রিস্টান যে ট্র্যাডিশন বা জুডিও খ্রিস্টান যে ধর্ম, তারা একেশ্বরবাদী। তারা হচ্ছে মূলত একেশ্বরবাদী। তারা একটা জেলাস গডকে মানতো। এখন এটার যদি আরো রুটে আপনি যাইতে যান, তখন আপনি দেখবেন যে আগে ছিল সমস্ত পৃথিবী ছিল পৌত্তলিকতার পৃথিবী। মানে সারা পৃথিবীতে তখন পৌত্তলিকতার জয় জয়কার। সারা পৃথিবীর মানুষ ছিল তখন পৌত্তলিক, মানে হচ্ছে মূর্তি পূজারী বা মুশরিক, ইসলামের ভাষায় যাদেরকে বলে মুশরিক। হ্যাঁ, সেই মুশরিকদের ভিতর থেকে কিছু লোক আহ তাদের অনেকগুলা দেবদেবী ছিল। সেই দেবীগুলোর ভিতরে কিছু দেবতা ছিল, তারা ছিল জেলাস গড। হ্যাঁ, তারা হিংসুটে ঈশ্বর ছিল। হিংসুটে ঈশ্বর মানে কি? হিংসুটে ঈশ্বর মানে হচ্ছে তাদের ভিতরে কিছু কিছু ঈশ্বর ছিল যারা শুধুমাত্র তাকেই মানুষ যেন প্রার্থনা করে সেটা চাইতো, অন্য কাউকে যেন প্রার্থনা না করে সেটা চাইতো। সেই ঈশ্বরদেরকে বলা হয়তো জেলাস গড। এখন পরবর্তী সময়ে সেই জেলাস গড গুলাই পরবর্তীতে জুডিও খ্রিস্টান ধর্মের যে ঈশ্বরের কনসেপ্ট, সেই কনসেপ্টটা তৈরি করছে। এই বিষয়ে যদি আপনি আরো ডিটেলসে, আরো গভীরভাবে ঐতিহাসিক প্রমাণাদি সহ পড়তে চান, তাহলে আপনি সংশয়.com ঢুকে, ওয়েবসাইটে ঢুকে, সেখানে আপনি কয়েকটা লেখা আছে, আচ্ছা সেগুলো পড়তে পারেন। তাহলে আচ্ছা, আপনি জানতে ধন্যবাদ পারবেন যে একেশ্বরবাদের আসলে উৎপত্তিটা কিভাবে হইলো, এবং একেশ্বরবাদের উৎপত্তির পেছনে যে এই জেলাস গডের যে কনসেপ্টটা, সেটা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটা আপনি জানতে পারবেন। আগে ইহুদিদের যে একেশ্বরবাদ, সেই একেশ্বরবাদে আগে কিন্তু অনেকগুলা দেবদেবীরই তারা পূজা করত।
তারপরে সেই জেলাস গডটারও পূজা করতো। পরবর্তীতে সেই জেলাস গডটাতে যারা পূজা করতো তারা প্রচার শুরু করলো যে অন্য কোনো দেবদেবীর পূজা করা যাবে না, শুধুমাত্র এই জেলাস গডটার পূজা করতে হবে। সেই গডটাই হচ্ছে গিয়ে এখনকার ইহুদিদের যে একেশ্বরবাদী ইহুদিদের যে গড, সেই গডটাই হচ্ছে ইহুদিরা এখনো পূজা করে। এবং খ্রিস্টানরাও সেই একই গডের পূজা করে, মুসলমানরাও বলে যে সেইটাই আল্লাহ। এখন 2 নম্বর প্রশ্ন কি? এটা হচ্ছে গিয়ে আপনার প্রথম প্রশ্নের উত্তর। আর 2 বুঝতে নম্বর পারছি, প্রশ্ন এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি ভাই, এটা 2 ক্লিয়ারলি নম্বর আমি। প্রশ্নটা কি ছিল? আমি ভুলে গেছি তো একটু, যদি 2 নম্বর প্রশ্নটা ছিল ভাই যে জিন জাতি, ও জিন আচ্ছা, জি কোরআনে জি, এবং হাদিসে অনেক জায়গায় তারা করছে জিন জাতি হ্যাঁ এবং বুঝতে পেরেছি। শয়তান, এইটা। আচ্ছা, শয়তানের যে কনসেপ্টটা, সেই শয়তানের কনসেপ্টটা আসছে এই জুডিও খ্রিস্টান ট্র্যাডিশন থেকে। ইবলিশ, আপনি যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়েন তাহলে সেখানে আপনি দেখবেন যে মানে ইহুদিদের ধর্মগ্রন্থে আদম হাওয়ার যে কেচ্ছা, শয়তানকে যে করলো, বললো হ্যাঁ, শয়তানকে যে স্বর্গ থেকে বিতাড়িত করলো, এগুলো একদম জুডিও খ্রিস্টান ধর্মের ট্র্যাডিশন। এটা হচ্ছে প্রাচীন ইহুদি ধর্মের যে রাবাইরা, সেই রাবাইরা এগুলা মানে মোটামুটি তৈরি করছে। তবে এটার রুট আরো পিছনে। এটার রুট একদম, যদি আপনি প্রথমে এটা কোথা থেকে আসছে সেটা যদি জানতে চান, তাহলে আপনার সুমেরিয়ান সভ্যতার ইতিহাসটা পড়তে হবে। সেখানে আপনি দেখবেন এই কনসেপ্ট গুলো আসলে সুমেরিয়ান সভ্যতা থেকে আসা। ব্যাবিলনিয়ান সভ্যতা নাম শুনেছেন ভাই? সুমেরিয়ান জি ব্যাবিলনিয়ান জি ভাই, সভ্যতা। এগুলো জি 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 জি, শুনছি এই ভাই। সভ্যতাতে এই গল্পগুলা উপকথা হিসেবে প্রচলিত ছিল। এই যে নুহের নৌকা, এইটাও জি সুমেরিয়ানদের গল্প। হ্যাঁ, ব্যাবিলনে একবার বিরাট একটা বন্যা হয়েছিল, সেই বন্যাতে একজন অন্য অনেক মানুষের রক্ষা করছিল, সেইখান থেকে ওই নুহ নবীর গল্পটা সেখান থেকে আসছে। আপনি যদি আচ্ছা, সেই রুটে যান তখন আপনি দেখবেন গিয়া যে এটা আসলে সুমেরিয়ান ব্যাবিলনিয়ান সভ্যতা থেকে আসলে এই জিনিসগুলোর রুট পাওয়া যায়। তো এই শয়তানের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আসছে আসলে ওই জুডিও খ্রিস্টান ট্র্যাডিশন থেকে, জুডিও খ্রিস্টান ঐতিহ্য থেকে। আর যে জিনের কথা যেটা বলেন, জিনের যে কনসেপ্টটা সেটা আসছে আরব থেকে। আরবে সেই সময়ের মানুষ, আমাদের এলাকার মানুষ যেমন ধরেন পেতনিতে বিশ্বাস করে, মামদফুতে বিশ্বাস করে, তাই না? শেওড়া জি জি গাছের ভাই। পেতনিতে বিশ্বাস করে। তারা বলে যে শেওড়া গাছের বা পুকুরে মানে গভীর পুকুর থাকলে সেই পুকুরের ভিতরে একটা ভূত আছে, পেতনি আছে, এগুলো বিশ্বাস করে। আরব দেশে সেই সময় তারা বিশ্বাস করতো যে মানুষের এই রোগ শোক হয়, এগুলা জিনে ধরলে রোগ হয়। তখন তারা যে বিশ্বাসটা করতো যে এই জিনরা হইলো আগুন দিয়ে তৈরি, এবং জিনেরা পায়খানা খায় এবং হাড্ডি খায়, এবং জিনেরা মানুষের রূপ ধারণ করতে পারে, অন্যান্য রূপ ধারণ করতে পারে। এটা ওই আরব অঞ্চলের একটা প্রচলিত বিশ্বাস ছিল, মানুষের ভিতরে গল্প গুজব আকারে ছিল, উপকথা আকারে ছিল। মোহাম্মদ এটা ছোটবেলা থেকে শুনা শুনা বড় হয়েছে, এই জন্য সে নিজেও এটা কোরআনের ভিতরে ঢুকাই দিছে। এইটা আসলে আহ জিন ভূতের এই গল্পগুলো এক এক অঞ্চলে আবার এক এক রকম। ঠিক আছে, আপনি যদি চীন দেশে যান, চীন দেশে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে তোমাকে ভূতের ভূত কিরকম, তা সেখানে দেখবেন আপনি ওদের ভূত আবার ভিন্ন রকম, ওদের ভূত আবার ভিন্ন জিনিস দিয়ে তৈরি, তাদের আচার আচরণ ভিন্ন। বা আমাদের অঞ্চলে যদি দেখেন যে আমাদের যে গল্পগুলো আছে সেখানে দেখবেন যে ইলিশ মাছ খুব পছন্দ করে হ্যাঁ পেতনিরা, হ্যাঁ ইলিশ মাছ খুব পছন্দ করে। ইলিশ মাছ জি জি ভাই। কিনা যদি আপনি বাসায় আসতে যান, তখন রাস্তায় আপনার পেতনি ডাকবো, ওই তুমি ইলিশ মাছ নিয়ে কই যাও, কই যাও, নাকি সুরে কথা বলবো আর বলবো কই যাও, ইলিশ মাছ দিয়ে যাও। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনে ভাই পেতনি আসলে মাঝখানে এরকম। একটু একটু যত অনুমতি দিতেন একটু কথা বলতাম। আচ্ছা, বলেন। এখন আমি এটা চিন্তা করি যে আসলে কি জিন জাতি এবং শয়তান কি আছে পৃথিবীতে? অনেকে বলে যে জিন দেখছি, অনেকে বলে যে শয়তান দেখছি, আসলে কি আছে? এরকম কোনো প্রমাণ নাই যে এরকম কোনো অতি প্রাকৃতিক প্রাণী আছে পৃথিবীতে যারা আবার খায় দায়। আপনি যদি কোরআনের কোরআন হাদিস থেকে যদি জিনের কি কি বৈশিষ্ট্য সেগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন জিন হইতেছে পায়খানা খায়, গোবর খায়, আর হচ্ছে হাড্ডি খায়। জি এখন জি ভাই। হাড্ডি খায় আবার পাত দেয়, জিনে কিন্তু আবার পাত দেয়, এগুলো হাদিসের ভিতরে আছে। হ্যাঁ, ওরা আচ্ছা, পাত দেয় আবার। তাইলে এগুলো যদি খায়, হাড্ডি যদি খায়, তাইলে তো এগুলা খাইতে হইলে আমরা জানি যে, মনে করেন আপনি যে কোনো কিছু কিন্তু খাইতে পারবেন না, তখন আপনার পেটে সমস্যা হবে, তাই না? কারণ আপনার জি পাকস্থলীর একটা মানে বৈশিষ্ট্য আছে। পাকস্থলী থেকে যে রসগুলা বের হয়, সেই রসগুলো আপনার যেগুলা খান সেগুলাকে পচায় পচায় তারপরে তরলে পরিণত করে সেগুলা থেকে পুষ্টি সংগ্রহ করে। এখন যদি জিনেরা, যে এই যে হাদিসে যে বলা আছে জিনেরা হাড্ডি খায় বা গোবর খায়,
তাহলে তো তাদের নিশ্চয়ই একটা পাকস্থলী আছে, এবং পাকস্থলীতে সেই জিনিসগুলাকে ঠিক করার জন্য কিছু মেকানিজম আছে, কিছু রস নিঃসরণ হইতে হয়। তাহলে তো ভাই আচ্ছা তাহলে আবার তাদের তো হাঁকতে হবে, তখন যদি তারা যদি খায় তাহলে তো হাঁকতেও তাদের হবে। তাহলে তো সেটা একটা বায়োলজিক্যাল বডি, এটা তো কোনো অলৌকিক জিনিস হইতে পারে না, এটা তো কোনো অলৌকিক ইচ্ছা কাহিনী এখানে বইলা আর লাভ হয় না। যখনই আপনি না বলবেন যে এই একটা প্রাণী খায় এবং স্পেসিফাই করে দিবেন যে হাড্ডি খায় এবং গোবর খায়, তখন তো আমরা ধরে ফেলবো ভাই, এটা 1 মিনিটে ধরে ফেলবো যে আপনি চাপাবাজি করতেছেন। কারণ এই খাইলে তখন আপনার দাঁত দিয়ে চিবাইতে হবে, চিবা সেটারে গুঁড়া করতে হবে, গুঁড়া করে পেটে দিতে হবে, পেটের পাকস্থলী সেটারে আবার সেটার থেকে পুষ্টি সংগ্রহ করবে, মেকানিজম আছে, তারপর আবার পাছা দিয়ে বাইর করে দিতে হবে। এই পুরা মেকানিজমের ভিতরে যদি ঢুকে যায় তখন কিন্তু আমরা ধরে ফেলবো যে আপনি আসলে চাপাবাজি করছেন। কারণ এরকম কোনো প্রাণী থাকার কোনো পসিবিলিটি নাই যাদের পাকস্থলী অদৃশ্য। পাকস্থলী থাকতে মানে খাইলে তো পাকস্থলী অবশ্যই থাকতে হবে। পাকস্থলী ছাড়া তো খাইলে এটা যাবো কোথায় কোথায়, তাই না? জি 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 ভাই। এখন ভাই আচ্ছা এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, আরেকটু কথা বলবো আপনার সাথে। না, এই যে আরেকটু বলে নি যে আচ্ছা এখন মনে করেন যে কেউ কেউ জিন দেখে, হ্যাঁ সত্যি তারা অনেকে জিন দেখে, অনেকে ভূত দেখে, কিন্তু এগুলো হচ্ছে মানুষের মনের ভিতরে দেখে, সেটা আসলে বাস্তব জগতে দেখে না, মনের ভিতরে। অনেকের অনেক সাইকোলজিক্যাল সমস্যা থাকে, অনেক মানুষের হ্যালুসিনেশন হয়, মানে হ্যাঁ হচ্ছে হেল্প আচ্ছা আচ্ছা হ্যাঁ। যেটা আসলে ঘটতেছে না সেটা সে দেখে। আমিও এরকম কয়েকবার দেখছি, হ্যাঁ। আমি জানি আমারই যে মাঝে মধ্যে হয় ভাই। ভাই আমি তো হ্যাঁ একা একা থাকি বুঝছেন, আমি তো অন্য রাষ্ট্রে, আমি আরব কান্ট্রিতে থাকি দুবাইতে। আমি একা একা সবসময় একা একা থাকি। এই জায়গায় আমারও মাঝে মধ্যে এরকম মনে হয় আমার, এরকম মনে হয় আমার। হ্যাঁ এখন আমার এই একটা কথা ভাই, শোনেন ভাই, এটা আমি এই জন্য ক্লিয়ারলি যদি বুঝতে এরকম পারছি। হয়, যদি এরকম হয় কারোর, যদি এরকম হয় এবং এই কারোর উপরে জিনে ভর করে, ভূতে ভর করে, আবার ভারতে দেখবেন মা কালী ভর করে, আবার জি জি আমেরিকাতে যদি যান গিয়া দেখবেন ডেভিলে ভর করছে, হ্যাঁ শয়তানে ভর করছে, এরকমের অনেক কাণ্ড কাহিনী। আবার মজার ব্যাপার হইলো, ভারতে গিয়া যদি মনে করেন একটা হিন্দু ফ্যামিলির পোলারে সবসময় মা কালী ভর করবো, ওরে কিন্তু জিনে ভর করে না। আবার বাংলাদেশের একটা মুসলমান পোলারে কিন্তু আবার মা কালী ভর করবো না, ওরে আবার ভর করবো জিনে, হ্যাঁ। আবার জি 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 আমেরিকাতে জিনেও ভর করবো না, মা কালীও ভর করবো না, ওরে ভর করবো আবার ডেভিলে, ঠিক আছে। এই এখন দেখা যায় যে যেই অঞ্চলের মানুষ, যেই অঞ্চলের মানুষের বিশ্বাসের উপরে নির্ভর করে কোন বুথটায় আর কি ভর করতেছে। এখন মনে করেন বাংলাদেশের একজন মানুষের উপরে জিনে ভর করলো, তখন আমি এটা নিজে টেস্ট করে দেখছি ভাই, হ্যাঁ। আমি করছি কি, আমি সেই জিনের সামনে গিয়া আরবিতে কথা কইছি কিছুক্ষণ। আরবি মানে আমি কিন্তু নিজেই আসলে আরবি জানি না, সত্য কথা হইতেছে আমি নিজেই আরবি জানি না। আমি বুংবাং দিছি আর কি, চাপাবাজি। এটা আসলে আরবি কোনো ওয়ার্ডই হয় না, ওইটা আরবি কিছু হইলই হয়ই নাই, আমি বুংবাং দিছি তারে, বুংবাং দিছি। কিন্তু যেই বেড়ায় মানে যেই বেড়ার উপরে জিনে ভর করছে সেই বেড়া ভাবছে আমি মনে হয় কোরআনের আয়াত কইছি, আরবি শুনছে তো, আরবি শুনে ভাবছে সে আমি মনে হয় কোরআনের আয়াত কইছি। সেই বেড়া চিল্লানো শুরু করছে, ও তুই এগুলো পড়িস না, এটা যে আসলে কোরআনের আয়াত না, এটা যে আমি বুংবাং দিতেছি এটাই হালায় বুঝে নাই, হ্যাঁ। যে তুই তো জিন যদি হস, তুই তোর উপরে যদি জিন ভর করে, তাই তো তোর বোঝার কথা কোনটা কোরআনের আয়াত। সে কইতাছে যে তার গা নাকি জ্বলা যাইতেছে। আরে আমি এমনিতে মানে ফাত্রামি কইরা ফাইজলামি কইরা বুং বাং দিলাম তোরে, এইটাতে তোর গা জ্বলা যাবে কেন? হ্যাঁ, এটার তো কোনো জ্বলা যাওয়ার কোনো কারণ নাই। এটা আমি নিজে টেস্ট করে দেখছি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, ধরেন একজনের উপরে মা কালী ভর করছে, তারে গিয়া যদি আপনি কোরআনের আয়াত পড়ে শোনান, তাহলে কিন্তু ওই মা কালীর কিন্তু কিছুই হইব না। ওরে কিছু কি যেটা করতে হইব সেটা হইলো ওই যে গায়ত্রী মন্ত্র টন্ত্র কিছু একটা, হনুমান চল্লিশা টল্লিশা কিছু একটা পড়ে শোনান লাগবো, তাইলে ওই মা কালী তখন চিক্কুর পারবো যে ওই আবার ছেড়ে দে, হ্যাঁ। আবার যদি বাংলাদেশের কোন একটা মুমিনের উপরে যদি জিনে ভর করে, তারে যদি আপনি এসে গায়ত্রী মন্ত্র পড়ে শোনান, বা মনে করেন বাইবেল থেকে কিছু একটা শোনান, ওর কিন্তু কাম হইব না। ওরে আবার আরবি কিছু একটা কইলে তখন দেখবেন যে ও চিল্লাইতেছে, ওই ওই মারিস না, আমারে ছেড়ে দে, আমারে ছেড়ে দে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে, এগুলো কইব। তার মানে হচ্ছে এইগুলা পুরাটাই হচ্ছে তার মস্তিষ্কে বসবাস করতেছে। এই যে জিন ভূত দেবিল কালী টালি এগুলা সব তার মনের ভেতরে, এইগুলার বাস্তব কোনো অস্তিত্ব নাই। এগুলা শুধুমাত্র মানুষ যেটা অন্ধভাবে বিশ্বাস করে সেটাই তার উপরে ভর করে। এটা আচ্ছা একটা আচ্ছা ভাই। মানসিক সমস্যা। হ্যাঁ বলেন। আচ্ছা 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 বুঝতে পারছি। এখন আমি কিছু আর কয়েকটা কথা বলবো সমাধান। ধরেন আমি ছোটকাল না, আমি এই জায়গায় আসার পরে আমি আসলে ইসলাম ধর্মের প্রতি আমার অতটা কোনো আগ্রহ না। আর আমি আমার নবীর একবার ডাইরেক্টলি, মানে গতকালকে রাত্রে আমার সাথে একজনের সাথে
এই নবীনা বিশাল অনেক কিছু হয়েছে। তারপর আমি একটা ভিডিও তৈরি করছি, আমি ফেসবুকে ভিডিও তৈরি আজকে জানি না, আপনি ছবি লাগাইছেন ময়মনসিংহ এর ঘটনা, আমি একটা ভিডিও তৈরি করছি যে একটা জিনিস সত্য না যায় না, একটা নিরীহ মানুষের উপর অত্যাচার করছে, এই দিনটা ভিডিও তৈরি করছি। অনেকে আমার অনেক কিছু বলছে, অনেকে অনেক কিছু বলে। আর দ্বিতীয়ত আমার মেয়ের আমি মাদ্রাসায় পড়াই, বুঝছেন, যেটা সত্যি কথা। এখন আমি আসলে ইসলাম আমি একদম আমার একদম মন থেকে উঠে গেছে ভাই, ইসলামের প্রতি আমার কোনোই নাই। কারণ আমি ওই যে নবীর ডাইরেক্ট বলে আমি নবীন টবি আমি কিচ্ছু এগুলো মানি না। এইটা নিয়ে একটু দ্বন্দ্ব চলতেছে। এখন আমি তো অন্য রাষ্ট্রে আছি, এখন চিন্তা করতেছি বাংলাদেশে গেলে পরবর্তীতে মানে আমার উপরে কি হবে কিনা, এইটা একটু চিন্তা ভাবনা আছি। আচ্ছা, তাহলে বাংলাদেশ এগুলা আপনি নিজের নামে লেখেন না বা নিজের আইডি দিয়ে লেখেন না, আপনি ফেক আইডি ব্যবহার করেন এগুলা করার জন্য। আর নিজেরকে তো সেফ রাখতে হবে, কারণ এরা তো ভয়ঙ্কর, এরা তো যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। এরা তো ভাই পাগলা কুত্তার মুমিন, এরা তো হ্যাঁ হ্যাঁ বিশ্বাস। হ্যাঁ, আমি জানি এর আসলে তো কোনো ইসলাম সম্বন্ধে এর কোনো কিছু কিসের ইসলাম, এর কোনো ধারণাই নেই। এরা আসলে কি করতেছে বর্তমানে, যারা ওই যে তৌহিদি মুসলিম বলে একটা একটা জমা একটা কথা বলে, এই যে লোকটা যে মারলো, আমার খুবই খারাপ লাগে। পরে আমি এটা নিজে ভিডিও তৈরি করছি, ফেসবুকে আমি পোস্ট করছি ভিডিওটা, যে একটা নিরীহ মানুষের উপর একটা হিন্দু যাই হোক যা কিছু বলছে, কিন্তু এই লোকটা এইভাবে মারা ঠিক হয় নাই। অনেকে অনেক কিছু কমেন্ট করছে, মানে বহুত কিছু বলছে আমার এই যে। হ্যাঁ, তো আপনি যেটা করতে পারেন যে আপনার মেয়েকে একটা মানে জেনারেল লাইনে ভর্তি করায় দিতে পারেন। আপনি যেহেতু যদি ইনকাম করেন তাহলে আপনি বলবেন যে আমি তো এটার জন্য টাকা তো আমি দেই, তাহলে আমার কথাই তো শুনতে হবে, তখন আপনার ফ্যামিলির হয়তো আপনার কথাই শুনতে হবে আলটিমেটলি। তো আপনি এই কাজটা করেন যে একটা জেনারেল লাইনে দিয়ে দেন, কারণ মাদ্রাসাতে যেই ঘটনা ঘটে, প্রতিদিন যেই ঘটনা ঘটে ভাই, নিউজ মিডিয়াতে যেগুলো আসে এগুলো তো ভাই বর্ণনা করার মতো না, তাই না? একটা এই জন্য মেয়েকে, আমি কি করছি, আর আমি আমি আমার আমার ওয়াইফের বাচ্চা সাথে আমি কাচ্চাদের, বলছি যে ইসলামের আমি সম্বন্ধে তারও আমি কিছু বুঝাইতেছি যে আসলে এই যে নবী যেগুলো বলে গেছে ম্যাক্সিমাম মিথ্যা কথা, হাদিসে একটা কথা আছে, কোরআনে একটা কথা আছে, এগুলো মিথ্যা কথা। আমি আমার বোনের জামার সাথে এগুলাই করতেছি, আলোচনা করতেছি যে আমি আসলে এগুলো কিছু মাইন্টেনে করে, তাহলে যে তুমি দেশে আসতে পারবা না, দেশ ছাড়া আমি তাও সমস্যা নেই। কারণ যে জায়গায় আমি সত্যতা খুঁজে পাই না, আমি মোটামুটি হাদিস টাদিস পড়ি মাঝে মধ্যে, কিন্তু কোরআনের অনেক সময় যে সূরা বাকারার বিভিন্ন আয়াত আমি ওই যে নেট থেকে আইনে পড়ি, কিন্তু আমি কোনোটার সাথে কোনো মিল পাইতেছি না। মানে আমার ভিতরে একটা সংশয় এখন মনে হইতেছে আসলে আমি কোন দিকে যাব, আমি যে একটা দিকে যাব যে আসলে ইসলামের দিকে যাব না এর দিকে, আমি এইটা আসলে পাইতেছি না। ইসলামের দেখতেছি ম্যাক্সিমাম বলে যে আমি আপনাদের বশির ভাইয়ের যে ভিডিওগুলা ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি দেখি সবসময়, সে যে কথাগুলো বলে যুক্তি দিয়ে কথাগুলো প্রমাণ সহকারে দেয়, কিন্তু এটার কথাই সত্যি। কিন্তু আমাদের যে মুসলিম যারা আছে আমাদের দেশে, যারা তাদের কোনো প্রমাণ নাই, তাহলে এখন আমি এইটা নিয়ে একটু ভাই বিভ্রান্তির ভিতরে আছি। আচ্ছা, ঠিক আছে, আপনি আরো চিন্তা ভাবনা করেন, আরো চিন্তা ভাবনা করে আপনি যেটা সিদ্ধান্ত নিতে চান সেটা সিদ্ধান্ত নেন, কিন্তু অবশ্যই নিজের নিরাপত্তা এটা হচ্ছে প্রাইমারি কনসার্ন মানুষের। আপনার পরিবারের নিরাপত্তা, আপনার নিজের নিরাপত্তা। দুলাল ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ।